হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এসকেবিইউ অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা বিভিন্ন কলেজগুলোতে 6 সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের মেজর পেপার 9 এ পলিটিক্যাল সায়েন্সের আজকের সাজেশন 2026 নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি পার্ট 2, যেখানে আমরা আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের সঙ্গে 5 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে নিয়ে। তো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু তোমাদের রয়েছে, অর্থাৎ জনপ্রশাসন। এখান থেকে কোন কোন প্রশ্নগুলো 5 নম্বরে পড়বে এই নিয়ে তোমাদের সঙ্গে আজকে পার্ট 2 ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো। আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি, কিন্তু এখন আমরা প্রথম 100 স্টুডেন্টকে পুরো অফারে দিচ্ছি বলে 99 এর বিনিময়ে কিন্তু তোমরা এই কোর্সটা পেয়ে যাচ্ছ। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকে 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে নিয়ে। প্রথম প্রশ্ন, পিওএসডিসিওআরবি এর উপর একটি টিকা লেখো। নেক্সট, ই গভর্নেন্স এর সুবিধাগুলি লেখো। নেক্সট, মানবীয় সম্পর্কের দৃষ্টিভঙ্গি ও বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্বের পার্থক্যগুলি লেখো। নেক্সট, কার্ল মার্কসের আমলাতন্ত্রের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট, জনপ্রশাসনের বিকাশে উড্রো উইলসনের অবদান উল্লেখ করো। ই গভর্নেন্স এর সুবিধাগুলো কি লিখো। প্রশাসনিক নীতি হিসাবে ক্রমোচ্চ স্তর বিন্যাসের সুবিধাগুলি কি কি। নেক্সট, সংগঠনের ক্লাসিক্যাল তত্ত্বটি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, নিয়ন্ত্রণের পরিধি বা স্পান অফ কন্ট্রোল এর উপর টিকা লেখো। নেক্সট, কার্ল মার্কসের আমলাতন্ত্রের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো, অথবা দিয়ে বলেছে আমলাতন্ত্র সম্পর্কে কার্ল মার্কসের দৃষ্টিভঙ্গি বিস্তারিত আলোচনা করো। নেক্সট, শিল্পক্ষেত্রে এলটন মেয়র মানব সম্পর্কীয় দৃষ্টিভঙ্গির প্রভাব আলোচনা করো। নেক্সট, রিগসের পরিবেশগত দৃষ্টিভঙ্গি বা ইকোলজিক্যাল অ্যাপ্রোচ সংক্ষেপে লেখো। নেক্সট, পদ সোপান নীতির সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। নেক্সট রয়েছে আদেশের ঐক্য নীতি কেন গুরুত্বপূর্ণ, জনপ্রশাসনের শৃঙ্খলার ঐক্য বা আদেশের ঐক্যের সীমাবদ্ধতাগুলি কি কি। তো এই হলো আজকের ক্লাস, যেখানে আমরা তোমাদের সঙ্গে আলোচনা করলাম এসকেবিইউ অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা বিভিন্ন কলেজগুলোতে পড়ছো তাদের জন্য কিন্তু আজকের এই সাজেশনটি ভীষণ গুরুত্বপূর্ণ। এরপরে যেটা আমার আসবে সেটা হচ্ছে 10 মার্কসের ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাজেশনস গুলো আমরা নিয়ে আসবো আগামীকালকের ক্লাসে। তো দেরি না করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো, পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করতে ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।